ভারতীয় গণনাট্য সংঘ ৮০ বছরে পদার্পণ। এই যে ৮০ বছরের পথ চলা, একটু যদি ব্যাখ্যা করেন ইতিহাসকে সামনে নিয়ে। এই ৮০ বছরের মধ্যে ১৯৪৩ সাল সময়টাই হলো সারা পৃথিবী জুড়ে তোলপাড় করা একটা আর্থসামাজিক রাজনৈতিক পরিবেশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ১৯৩৯। ৪৩ সালের মধ্যে পূর্ব ফ্রন্টে সেই যুদ্ধ অগ্রসর হতে হতে সোভিয়েত ইউনিয়নে ঢুকে পড়েছে। তার ক্ষমতায় সেই শিশু রাষ্ট্রকে অচিরেই ধ্বংস করে দিলে দুনিয়াব্যাপী পুঁজিবাদ তার আধিপত্য বিস্তারকে আরও সহজতর করতে পারবে, এই লক্ষ্য নিয়ে ফ্যাসিবাদ হিটলারের নেতৃত্বে অগ্রসর হয়েছিল। কিন্তু ৪৫ সালের মধ্যেই আমরা লক্ষ্য করলাম যে স্তালিনের নেতৃত্বে সুকৌশলে সোভিয়েতের লাল ফৌজ পরাস্ত করল হিটলারের মতো দানবিক শক্তিকে, যাকে ঘোষণা করা হয়েছিল একেবারে অপরাজেয় শক্তি। সেই অসম্ভবকে সম্ভব করলেন কমরেড স্তালিন। এই অবস্থায় দুনিয়া জুড়ে শিল্পী সাহিত্যিকরা হারি বারবুশ, রমারলা, লেভ তলস্তয়, এই সমস্ত বিশিষ্ট শিক্ষাবিদ এবং বুদ্ধিজীবীরা পৃথিবীর শুভ বুদ্ধির সামনে আহ্বান জানালেন, সাংস্কৃতিক কর্মীদের কাছে আহ্বান জানালেন। পৃথিবীব্যাপী প্রগতি ফ্যাসি বিরোধী প্রগতি লেখক সংঘ গড়ে উঠল। ভারতবর্ষে রবীন্দ্রনাথের সভাপতিত্বে সেই সংগঠন কাজ শুরু করল এবং সেই সূত্র ধরে সেই ফ্যাসি বিরোধী, সাম্রাজ্যবাদ বিরোধী ধারা আর আমাদের দেশে ব্রিটিশ বিরোধী সংগ্রামে রবীন্দ্রনাথ সহ সমকালীন লেখক সাহিত্যিকদের যে ভূমিকা, তার ধারাকে ধরে রাখার জন্য ভারতবর্ষে এক ঐতিহাসিক পটভূমিকায় এই পরিস্থিতির মধ্যেই, কারণ ভারতবর্ষেরও ৪২ সালে কুইট ইন্ডিয়া মুভমেন্ট শুরু হয়ে গেছে, উত্তাল সেই স্বাধীনতা সংগ্রামের তরঙ্গ শীর্ষে যখন অবস্থান, তখন ভারতীয় গণনাট্য সংঘ জন্ম নেয়। সাম্রাজ্যবাদ, ফ্যাসিবাদ, পুঁজিবাদ, সামন্ততন্ত্র, সাম্প্রদায়িকতা, জাতপাতের বিদ্বেষ, এই সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে মানুষের মধ্যে ঐক্য স্থাপন এবং সুস্থ স্বাভাবিক পরিবেশ বজায় রাখার জন্য সুস্থ স্বাভাবিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ভারতীয় গণনাট্য সংঘের জন্ম। বর্তমান সময়ে গণনাট্য সংঘ কিভাবে কাজ করছে? বর্তমান সময়ে গণনাট্য সংঘের যে উপাদানগুলি আছে, সঙ্গীত, গণসঙ্গীত, নৃত্য, নাটক, নাটকের অনেক প্রকারভেদ, পথনাটক, অন্তরঙ্গ নাটক এবং নানা ধরনের সাংস্কৃতিক বিন্যাস, সেই সঙ্গে অবশ্যই মঞ্চ নাটক, এগুলির মধ্য দিয়ে গণনাট্য তার ধারাকে বহন করে চলেছে। কিন্তু এই ক্ষেত্রে এই সময়তে দাঁড়িয়ে স্বাধীনতার এতগুলো বছর কেটে যাওয়ার পরেও যখন আমরা গণনাট্য সংঘ গণনাট্য সংঘ যখন আমরা কাজ করতে চাইছি, ঠিক সেই সময় আমাদের দেশের শাসক শ্রেণী এই সুস্থ সংস্কৃতিকে মেনে নিতে না পেরে সমস্ত গণতান্ত্রিক চেতনা, সাংস্কৃতিক স্বাভাবিক মূল্যবোধ, এগুলোর ওপর আক্রমণ সংগঠিত করছে। আমরা দেখেছি ১৯৭৩ সালে কার্জন পার্কে প্রবীর দত্ত মতো নাট্যকারকে গুলি করে হত্যা করা, ৮৯ সালে সাদ্দার হাশমিকে হত্যা করা এবং
এইরকম অসংখ্য নাট্যকর্মী, অসংখ্য সাংস্কৃতিক কর্মী, সঙ্গীত শিল্পী, তাদেরকে আক্রমণ করে হত্যা করা। আমরা দেখেছি ত্রিপুরায় ব্রজগোপাল অধিকারীর মতো লোকশিল্পী, তাকে হত্যা করা। এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে যা আমরা দেখে এসেছি, বর্তমান সময় সেটা আরও বেশি কেন্দ্রীভূত হয়েছে। এটা পরিতাপের বিষয় যে ভারতবর্ষের অন্য প্রভিন্সগুলোতে অতীতে গণনাট্যের যে ধারা ছিল, এখন সেটা অনেকটা স্তীমিত হয়েছে। পশ্চিমবাংলায় যেটুকু আছে সেটাকেও আক্রমণের মধ্য দিয়ে এগোতে হচ্ছে। তো সেই প্রতিকূলতার মধ্যে দাঁড়িয়েও আমরা ভারতীয় গণনাট্য সংঘ চেষ্টা করছি আরও বেশি মানুষের কাছে যেতে। প্রকৃত অর্থে গণের যে নাট্য, মানুষের যে নাটক, তার জীবন যন্ত্রণার কথা যারা বলে, তাই সেই নাটক, সেই গান, সেই নৃত্য এর ডালি নিয়ে আমরা আগের মতোই মানুষকে সংগঠিত করে চলেছি।